হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। চলে এলাম একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে একটা দিন ভিডিও দিইনি। আসলে শরীরটা আমার ঠিক ভালো লাগছিল না, তাই ভিডিও শুরু করা হয়নি আর দেওয়াও হয়নি। যাই হোক, তো চলে এসেছি আজকে নতুন দিনের নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের মাঝে। তো এখন বাজে ঘড়িতে ওই 9:05। তো আমি সোনা বাবাকে একটু বই পড়তে বসিয়েছি, তার সাথে ওকে একটু হালকা করে খাওয়াচ্ছি। আজকে শনিবার, তো সেই কারণে আজকে সোনা বাবা স্কুল থেকে তাড়াতাড়ি চলে আসবে, তাই আজকে ওকে সকালবেলা কিন্তু ভাত খাইয়ে স্কুল পাঠাই না আমি শনিবার করে। বাকি দিনগুলো ভাত খেয়ে স্কুল যাই, কিন্তু শনিবারটা যেহেতু স্কুল থেকে এসে দুপুরে ভাত খাই, তাই সকালে আর ভাত দিই না। ওকে একটুখানি অন্য খাবার খাইয়ে পাঠিয়ে দেবো স্কুলে। আর আমার বড়মশাই কিন্তু কাজে বেরিয়ে গেছে। তো এখন সোনা বাবাকে পড়াচ্ছি, সাথে খাওয়াচ্ছি। তো ও পড়তে পড়তে খাবারটা খেয়ে নেবে, তারপর ওকে স্নান করিয়ে রেডি করিয়ে স্কুল নিয়ে যাব। তারপর ওকে স্কুলে দিয়ে এসে ঘরের টুকটাক কাজ সারবো। এখন কোনো কাজ সেভাবে করিনি, ওকে এখন একটু বই পড়তে বসিয়েছি। তো চলো, আমার সোনা বাবা পড়াশোনা করুক, ওকে খাওয়াই। তোমরা ভিডিওর সাথে থাকো, আবার পরে আসবো। কটায় ছুটি? দুটোয় নাকি ছুটি। যাই হোক, আমি ভুলে যাই শনিবারে কটায় ছুটি দেয়। এমনি দিনেরগুলো জানি, সম্ভবত দুটোই ছুটি না, ওদের হচ্ছে 1:50 ছুটি, ওই দুটোর কাছাকাছি। তো যাই হোক, চলো এখন ভিডিওটা শুরু যখন করে ফেলেছি, ভিডিওটা কন্টিনিউ করব। আপাতত সকালের আপডেটটা তোমাদের সাথে শেয়ার করলাম, যে এখন সোনা বাবাকে পড়াচ্ছি আর খাওয়াচ্ছি, তারপর রেডি করে স্কুল নিয়ে যাবো। তো চলো, সাথে থাকো বন্ধুরা। অনেকক্ষণ পর চলে এলাম তোমাদের মাঝে। এখন ঘড়ির কাঁটায় 1:10 হয়ে গেছে। আমি ট্রেন ধরবো, তাড়াতাড়ি করছি, কারণ আমার সোনা বাবাকে আনতে যেতে হবে। তো স্নান টান হয়ে গেছে, রান্না হয়ে গেছে, জামা কাপড় সব কাজ কমপ্লিট করে, আজকে শনিবার যেহেতু তাড়াতাড়ি ছুটিতে ছেলেটা, তাই দৌড়াচ্ছি, নাহলে ট্রেন মিস হয়ে যাবে। তো চলো রেডি হয়ে নিয়ে বেরাই, তারপর পারলে তোমাদের সামনে আসছি, না হলে একবারে পরে আসবো। তো বন্ধুরা, স্টেশনে চলে এসেছি। প্রচণ্ড রোদ, ঘেমে স্নান হয়ে যাচ্ছি, কেউ বলবে স্নান করে এসেছি। তো যাই হোক, চলো ট্রেনের অপেক্ষা করি, ট্রেন আসলে যেতে হবে। ট্রেনের টাইম হয়ে গেছে, এক্ষুনি ট্রেন চলে আসবে। প্রচণ্ড রোদ, চলো সাথে থাকো তোমরা। পাপাকে স্কুল থেকে এনে খাইয়ে রেস্ট করে এখন নিয়ে বেরিয়ে পড়েছি পড়তে যাবে বলে। শুধু পড়তে যাব তাই নয়, আমরা একটু বিশালেও যাবো, তাই না? তার কারণ আগের দিন একটা জিনিস এনেছিলাম, জিনিসটা রিটার্ন করতে মানে এক্সচেঞ্জ করতে হবে, তো সেই জন্য একটু বিশালেও যাবো। তো আমরা বেরিয়ে পড়েছি, আমি আর আমার সোনা বাবা। তো চলো আগে বিশালে যাবো, জিনিস কাজটা সারবো, সেরে পাপাকে পড়তে ঢোকাবো, দিয়ে বাড়ি আসবো। তোরা অনেকটা পর তোমাদের সামনে আসলাম। সেই বিশালে যাচ্ছিলাম বললাম তোমাদের, তো ওখান থেকে বেরিয়ে ছেলেকে পড়াতে দিয়ে বাড়ি এসেছি, এসে টুকটাক কাজও করে নিয়েছি। তো অনেকটা টাইম চলে গেছে, মাঝে তোমাদের সামনে আসা হয়নি। আর আজকে এলাম হচ্ছে, কালকে আমার একটি নিমন্ত্রণ বাড়ি আছে, তো তার জন্যই গিফট কিনতে গিয়েছিলাম। তো এই যে ফাইনালি গিফট কিনে নিয়ে চলে এসেছি। এই যে গিফট কেনা হয়ে গেছে। তো সেই গিফট কিনতে গিয়েছিলাম। তো গিফট কিনতে গিয়ে আমার ছেলের বায়না, ওকে কিছু কিনে দিতে হবে। আর আমার ছেলের স্কুলের ওয়াটার বোতলটা একটু নষ্ট হয়ে এসেছিলো, মানে ভাবছিলাম ওকে একটা কিনে দেবো, কিন্তু সময় হচ্ছিল না। তো ফাইনালি এই যে একটুখানি ওয়াটার বোতল একটা কিনে নিয়ে চলে এলো বায়না করে। তার ইয়েলো কালারটা খুব পছন্দের, তাই সে সোনালি কালারটাই বেশি ইয়েলো কালারটা নিয়েছে। তো একটা ওয়াটার বোতল কিনলো, আর ওই গিফট কিনলাম। কিনে জাস্ট বাড়ি ঢুকলাম। আমার শরীরটা ভালো নেই বন্ধুরা আজ দুদিন ধরে, তাই জন্য সেভাবে তোমাদেরকে আমি ভিডিও দিতে পারছি না, এটাই হচ্ছে সবথেকে বড় সমস্যা। তো চেষ্টা করব অবশ্যই শরীরটা একটু ঠিক হলে তোমাদের ভিডিও কন্টিনিউ করার, যেভাবে ভিডিও কন্টিনিউ করি। তো যাই হোক, চলো এখন জামা কাপড় চেঞ্জ করব, করে রান্নাঘরে যাব, রাতের খাবার করব। কি করব বুঝতে পারছি না, দেখি কি বানাই রাতের খাবারে, বুঝতে পারছি না, ভালো লাগছে না, কি করব। এই গরমে না রুটি করতে ইচ্ছা করছে না আমার, রুটি করাটা না খুব বিরক্তের আমার কাছে, জানি না কেন। সব খাবার বানাতে ভালো লাগে, রুটি করতে আমার ইচ্ছা করে না। তো যাই হোক, করতে তো হবে, কিছু তো খাবো। দেখি পরামর্শের সাথে কথা বলে কি খাবে বলছে, তো সে খাবারের এখন রেডি করব। তো চলো যাই, জামা কাপড় চেঞ্জ করি, রাত বাড়ছে, ভালো লাগছে না।